আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছুদিন পর পর ফেসবুক এবং ইউটিউবে দেখা যায় যে হিরো আলম, রিয়ামণি, মামুন লায়লা ট্রেন্ডিং চলে। এক একটা ইস্যু নিয়ে ভাইরাল হয়ে যায়, মানুষ নানান রকমের মন্তব্য করে। ঠিক তেমনি এরকম একটা ইস্যু বাংলাদেশে বর্তমানে চলতেছে রাজনৈতিক অঙ্গনে, সেটা হলো গণভোট। একদল চায় গণভোট নির্বাচনের আগে, আর একদল চায় নির্বাচনের পরে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার করেছেন যে গণভোট কবে হবে। তিনি বলেছেন যে যেদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এখন বিষয় হলো গণভোট দিয়ে হবে কি? আমার যে বিশ্লেষণ এবং আমি যা ভেবে দেখলাম, তাতে গণভোট হলো রাজনৈতিক দলগুলোকে একটা সুবিধা দেওয়া, অর্থাৎ তারা প্রতি 5 বছর পর পরে মানুষের ম্যান্ডেট নিয়ে যেন ক্ষমতায় যেতে পারে। কিন্তু যেখানে সাধারণ মানুষের উন্নয়নের কোনো বিষয় স্পষ্ট করা হয়নি, কোনো কিছুই না। এদেশের মৌলিক যে চাহিদা মানুষের, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে এই গণভোটে আমি দেখলাম না কোনো ভালো কিছু তারা তুলে ধরেছে। এখানে শুধু একটা জিনিস আছে কি, তারা নির্বাচন 5 বছর পর পর নির্বাচন হবে, যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং একটা মহল সংসদে যেতে পারে। এই দেশে এখনো 5% মানুষ আছে যারা একদম দারিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের ঠিকমতো চিকিৎসা নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। এই মানুষগুলোর জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। বিগত যে 14 মাস এই তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন ইন্টারিম যেটাই বলেন না কেন, তারা 9 মাস একটা ঐক্যমত কমিশন করেছে, যেখানে বলা হয়েছে 83 কোটি টাকা খরচ করেছে। এই টাকা কোথা থেকে এসেছে? অথচ এদেশে দেখা যায় যে সকাল, বিকাল, সন্ধ্যা রেল লাইনে মানুষ ঘুমায়, বাস টার্মিনালে মানুষ ঘুমায়, লঞ্চ ঘাটে মানুষ ঘুমায়। তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য কোনো ভাবনা নেই। তাদের ভাবনা হলো তারা যে মতটা জনগণের উপর চাপিয়ে দিবে, তারা যা বলবে সেটাই রাইট, সেটা জনগণকে মেনে নিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশের জনগণ আজও বোকা রয়ে গেছে। আমরা এক ফ্যাসিস্ট তাড়িয়েছি, হাসিনাকে, আমরা ঠিক আবার সেই ফ্যাসিস্টদের শাসন আমরা বাস্তবায়ন করতেছি, দেখতেছি। সত্যি কথা বলতে, এদেশের জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্তিগত মতামত তাদের স্বার্থের জন্য জনগণের উপর চাপিয়ে দেবে। এই চাপের বোঝা থেকে বেরিয়ে আসতে হলে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। তাদেরকে খুঁজে নিতে হবে কারা দেশের জন্য ভালো, কারা সমাজের জন্য ভালো। আর যদি এই জিনিসটা জনগণ না বোঝে, তাহলে যুগে যুগে এরকম আমরা ত্যাগ স্বীকার করব, তারাই লাভবান হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই আপনাদের মতামত তুলে ধরবেন।